আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে রমজানের অনেক, অনেক শুভেচ্ছা। তো এটা হচ্ছে সকালবেলা আমি পড়তে বসেছিলাম এখানে। আ সেহরি করার পর আমরা নামাজ পড়লাম, তারপর কোরআন শরীফ পড়েছিলাম। এরপর আর ঘুমাইনি আমি। পড়তে বসেছিলাম কারণ আমার সামনে এসএসসি এক্সাম আছে। তবে রোজার মধ্যে আমি এমনিতেও এত বেশি পড়ি না কারণ আমার একটু আলসেমি লাগে। তবে এখন তো সামনে এক্সাম আছে তাই একটুখানি পড়তে হবে। আর এমনিতে আমি যদি রমজানের মধ্যে পড়িও, রোজা রেখে যদি পড়িও, তারপরেও দেখা যায় মোটামুটি একটু সহজ সাবজেক্ট পড়ার চেষ্টা করি। তবে এখন আমাকে যে সাবজেক্টই হোক পড়তে হবে কারণ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। কারণ ঈদের ছুটির পরপরই আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই আমি চেষ্টা করছি প্রতিদিনই অল্প, অল্প করে পড়াটা এগিয়ে রাখার জন্য। এরপর আমি একটু ছাদে এসেছিলাম। ছাদে অনেক বাতাস ছিল। আর বাতাসে যখন একটু পরপর পাতাগুলো ঝরে পড়ে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি সেজন্য একটুখানি ভিডিও করেছিলাম। তো ছাদে অনেক রোদ ছিল তাই বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি নেমে গিয়েছিলাম। আর এই সুন্দর জিনিসটা আমার বোন বানিয়েছে। পুরো আইডিয়াটাই ওরই ছিল। এটা বানানোর সময় অনেকবার আমাকে বলেছে একটু হেল্প করতে, কিন্তু আমি ওকে একটুও হেল্প করিনি। ও একা একাই বানিয়েছিল কিন্তু খুব সুন্দর করে বানিয়েছিল। এরপর এটা হচ্ছে দুপুরবেলা জোহরের নামাজ পড়ার পর আমরা একটু কোরআন শরীফ পড়েছিলাম। এরপর আবার পড়তে বসলাম কারণ এখন যাই হয়ে যাক সামনে এসএসসি এক্সাম আছে, তাই পড়াটা ঠিক রাখতেই হবে। তো এতদিন আবার আমরা পড়তে বসলে দুজন একসাথে পড়তে বসতাম। কিন্তু একসাথে পড়তে বসলে আবার দেখা যায় পড়ার চাইতে দুষ্টুমিটা বেশি হয়। তো সেজন্য আমরা যাতে এখন পড়াটা ঠিক থাকে সেজন্য ২ জন ২ রুমে পড়তে বসি। কিন্তু এখন যতই আলাদা পড়তে বসি দেখা যায় কোনো কারণে আমার বোন এই রুমে আসলো না, তো আমি ওই রুমে গেলাম। তাহলে কোনো না একভাবে দুজনের মধ্যে আবার দুষ্টুমি আর হাসাহাসি শুরু হয়েই যায়। তো যাই হোক এভাবেই পড়াটা এগিয়ে নিচ্ছি। কারণ সামনে আবার ঈদ আছে। তো ঈদের জন্য এমনিতেও ১ সপ্তাহ বই ধরাই হয় না। সেজন্য এভাবেই একটু, একটু করে পড়াটা এগিয়ে রাখছি।
এরপর এটা হচ্ছে বিকালবেলা। আম্মু এখানে রাতের জন্য একবারে রান্না সেরে ফেলছিল। এরপর আবার ইফতারির জন্য আলু চপ, পেঁয়াজু এগুলো রান্না করবে। তো আমি এসেছিলাম আম্মুকে একটু হেল্প করার জন্য। আসলে সবসময় যে আম্মুকে হেল্প করতে এসে শুধু দাঁড়িয়ে, দাঁড়িয়ে টাইম পাস করি তা কিন্তু নয়। তো ঐদিন আমি মাছগুলো ভেজে দিয়েছিলাম আর আম্মু ততক্ষণে নামাজ পড়ে এসেছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি ছাদে গিয়েছিলাম। ছাদে অনেক বাতাস ছিল। একটু পরপর গাছ থেকে পাতা ঝরে পড়ছিল। তো ছাদের উপর পাতা দিয়ে একদম ভরে ছিল। তাই আমি এসেছিলাম একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে। আর তখন দেখি গাছের মধ্যে একটা ঘুড়ি আটকে গিয়েছে। তো এটাকে নামানোর জন্য অনেক চেষ্টা করেছিল সবাই মিলে কিন্তু নামাতে পারেনি। তো ঐদিন আবার স্কুল থেকে ফোন এসেছিল। স্যার বলছিল একটু স্কুলে যেতে হবে। আমাদের পরীক্ষার রুটিন দেওয়া হবে। আবার পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল খাতাও কিনতে হবে। তো আমি ওইদিন স্কুলে যাইনি। শুধু আমার বোন আর আম্মু গিয়েছিল স্কুলে কারণ ক্লাস তো আর হবে না। তো স্কুলের কাজ শেষ করে বাসায় আসার সময় দুজন মিলে আবার মার্কেটেও গিয়েছিল। ঈদের জন্য কয়েকটা কসমেটিক্স কেনার জন্য। তো যাই কিনে এনেছে সেগুলো আমি এই ভিডিওতে দেখাইনি। কারণ আমাদের ছোটবেলা থেকেই একটা অভ্যাস ঈদের জন্য যাই কিনি আমরা সেটা ঈদের আগে কাউকে দেখাই না। তো আমি সেটা অন্য ভিডিওতে শেয়ার করব। আমি ১০০ টাকা কমাই দিছি। বাসায় আসার পর আমার বোন আর আম্মু দুজনেই অনেক টায়ার্ড ছিল কারণ রোজা রেখে জার্নি করাটা খুবই কষ্টকর। তো বাসায় এসে নামাজ পড়ে আমার বোন একটু ঘুমিয়েছিল, রেস্ট নিচ্ছিল। আর ওইদিন বিকালবেলা অনেক জোরে বৃষ্টি নামছিল, খুব জোরে বাতাস আসছিল, পাতা ঝরে পড়ছিল। দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই আমি একটু ভিডিও করেছিলাম। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।